আসসালামু আলাইকুম গাইস, আমি রান্নান রবিন। তো হঠাৎ করে সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই মাওয়া যাব। তো এই রাত করে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ওরা সবাই সালমান, ওরা সবাই আমাদের জন্য টিভি সেন্টার এখানে ওয়েট করতেছে রামপুরা। তো এখানে শান্ত আবার আসতেছে ওর বাসা থেকে, ওরা লিঙ্ক রোড থেকে নিয়ে যাব। তো রাত করে মনও ভালো লাগতেছিল না, তো চিন্তা করলাম যে না, যেহেতু রাত বেশি হয়ে গেছে, 12টা ওরকম বেশি না, 12টা বাজে। তো চিন্তা করলাম যে আমরা একটু মাওয়া একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো রাতের মাওয়াটা অনেক সুন্দর। অলরেডি শান্ত হয়তো চলে আসছে। ওরা বলছি মেন রোডে আসার জন্য, লিঙ্ক রোডে, তোর জন্য ওয়েট করতেছি। একদম রাতে এত রাতে মা বেরোতে দেয় না, তারপরও জোর করে বুঝাই শোনায় তারপর বেরোলাম। আল্লাহ ভরসা, আল্লাহ সুন্দর মতো পৌঁছায় দেয়, আবার সুন্দর মতো যেহেতু বাসায় নিয়ে আসে, যেভাবে গেছি সেভাবে যেতে আসি। তো অবশ্যই আপনারা বাইক নিয়ে বের হওয়ার পর বিসমিল্লাহ বলে বাইকটা স্টার্ট দিবেন। I have a dream, that's all I need. I'll make it happen with some work and belief. Know what I want, so I'll take it on. I've made mistakes, but mistakes make you strong. Let's break it down for a minute. I want the crown, I'm gon' get it. তো আমি মেন রোডের দিকে চলে আসছি। তো এখন দেখার বিষয় হলো শান্ত কখন আসে। ওর জন্য ওয়েট করে, ও দেখি আসো জন্য ওয়েট করে দাঁড়ায়। দেখতে দেখতে শান্ত চলে আসলো। এখন আমরা রওনা দিব। এত সময় লাগে তোমার? রাস্তার অবস্থা কি দেখছো? চলো তাহলে রওনা দেওয়া যাক নাকি? ওরা হাজিপাড়া পেট্রোল পাম্প বেড়ে আছে। তো যেটা বলতেছিলাম, আপনারা অবশ্যই বাইক রাতে রাইড করলে সাবধানের সাথে, সাবধানের সাথে রাইড করবেন। রাতে খুব বড় বড় ট্রাক, বাস এগুলো থাকে, বড় বড় লরিও থাকে। তো আমরা আস্তে আস্তে এখন পাম্পে চলে আসছি, মালিবাগ হাজিপাড়া পাম্প, তেল নিতে। ওরা সবাই তেল দাঁড়ায় আছে আমাদের জন্য। তোমরা তেলটা নিয়ে যাও। 300 টাকা, 300 টাকা দেন। আমরা চলে আসলাম, ওরা আছে সামনে। এই, কি অবস্থা? রবিন, তোমাদের তো পরিচয় হয়েছে আগে। রবিন, সাফারাও ব্লক করা শুরু করে দিছে। রাতে ঢাকা যত সুন্দর তত ভয়ঙ্কর। তো চেষ্টা করবেন সবসময় সেফলি রাইড করতে। আর অবশ্যই সেফলি রাইড করলে আপনার জীবনের জন্য ভালো। তো সামনে পুলিশ ধরতেছে, সাইড করতেছে। তো হেলমেট না থাকার কারণে পুলিশ ধরছে। আমরা একটু সাইডে দাঁড়াই, সালমান একটু পিছনে আছে, ওর কাছে হেলমেট যেহেতু নেই, তো সাইডে একটু ওর জন্য ওয়েট করি। ছাড়া যে আসো না, দেখছো কি অবস্থা এখন হেলমেট ছাড়া? কতক্ষণ কতটুক দূর হাইট আসতেছে দেখছো? তোমাকে হেলমেট না কেনা পাইয়া উপরে তো যাবো না। শোনো, মামা ঘাটে গেছিলা, গাড়ি চালা মামা ঘাট গেছিলা। আচ্ছা আসো আসো। তুই আগে আগে যা। আজকে এত পুলিশ কে জায়গায় জায়গায়? এই জায়গায় আটকাইছে ছেলে আর মেয়ে না? তো বাবা একের পুরো কড়া চেক দিতেছে।
এদের একটু আগে পুলিশ ধরছিল, তো এখন হয়তো বা মামলা খাইছে হেলমেটের জন্য, মামলা খেয়ে এখন আবার তারা যাচ্ছে। কারণ এর ভিতরে মামা একজন গেছে, একবারে সামনে যে আছে না ও গেছে, আর বাকি দুইজন এখনো যায় নাই। এই জন্য বলছি ওরে সামনে থাকতে আর ওকে দুইটা মাঝখানে দিতে আর আমরা লাস্টে থাকি, কারণ আমাদের মামা আগে পরে যাওয়া হয়েছে। এইভাবে এইভাবে না, দিও না মামা। রাতে ঢাকা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর, অবশ্যই এক্সপিরিয়েন্স তো বেশি হবে। আর মামা তো আরো সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। বাট ভিউটা যে আসবে না এখন। তো আমার ক্যামেরায় চার্জটা খুব কম, তো আমরা টোলের এখানে যে আবার দেখা করতেছি আপনাদের। তো আমরা বাইকে টোল দিতে চলে আসলাম এখন। ঠিক আছে ভাই। আমরা এই যে একটা দুইটা পিছনে তিনটা, সিরিয়ালে তিনটা। ওরা আসলো, সালমানের লগে যে আসলো। তো সমস্যা হলো আমাদের সাথে হাইওয়ে রোডের নতুন রাইডার আছে, আমাদের ফ্রেন্ডেরই ছোট ভাই, যাকে দেখতে পারতেছেন। তো ওখানে একটু টেনশন যে হাইওয়ে রোডের রাইডিং একটা হাসো হাসো, বেশি করে হাসো হাসো। ইঞ্জিন লাগাইছি বেটা কাওয়াসাকি নিনজার। তো আমরা বাবুবাজার মামা ভাঙাতে চলে আসলাম, এখন শুধু রাইড হবে। তো ওইদিকে লাইটিং না থাকার কারণে ভিডিও অফ করে দিয়েছিলাম, তো এখন আবার ভিডিও অন করছি। ওইদিকে লাইটিং মোটামুটি ভালো আছে। আমরা তো আমাদের হয়তো বা কোনো সমস্যা হয়েছে, কারণ একজন হয়তো না স্লো আছে, আমরা ওয়েট একটু দাঁড়াইতে সিগন্যাল দিছে আমাদের। তো আমরা আস্তে আস্তে অনেক প্যারা খাইছি, অনেকগুলো পুলিশ ছিল। দুজন লেট করছে তুমি তো এই জন্য নাই দেখা তোমার দেরি হয়ে হঠাৎ গেছে। করে বলছি, হঠাৎ। কিছু ছবি তুলবো, Sudden plan সবসময় হয়। হঠাৎ বলবা, আমাদেরকে আধা ঘন্টা আগে বললো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। পাস দিল না, সাইড দেয় না। সাইড দিব না, সাইড বানায় নি তুই বই তো নাকি? আমরা সাইড বানায় নি, সমস্যা নেই। তো পাওয়াতে আমরা দেখতে পারতেছি একটা লাশবাহী গাড়ি। আল্লাহ জানে কোন মায়ের কোল খালি হয়েছে, বা কোন বাবা মারা গেছে, বা কোন মা বা কোন ভাই, আমার কেউ জানে না। আল্লাহ তাকে জান্নাতবাসী করো, যে মারা গেছে। এগুলো দেখলে যখন মনে হয় যে আরো দেখে শুনে গাড়ি চালাই। ও আমার কথা, আপনারা বন্ধু বান্ধবের সাথে আসেন আর নিজে আসেন বা ভাইয়ের সাথে আসেন, তো দেখে শুনে গাড়ি চালাবেন। এটা মহা একটা রোড, খুবই বিপজ্জনক একটা রোড। এখানে গাড়ি যে যার মতো চালায়, কোনো হিসাব রাখে না।
গোল্লা খাচ্ছ খুব মজা ভাইয়া সেই এই গোল্লা ভাই 50 টাকাই লস ভাই 50 টাকাই লস একবারে 50 টাকাই লস আরেকজন যাই লইতাছে জ্যাম সামনে না কাবাব খাবো না তুমি কবে থেকে এই ব্যবসা শুরু করছো বন্ধু হ্যাঁ মামা এটা আপনার সহযোগী নাকি বেতন কত দেন বেতন কত দেয় ডেলি প্যাডে ভাতে ভালোই তো আন্টি দেখলে খুশি হয়ে যাবো আর পোলা নিজের পায়ে দাঁড়ায় গেছে হ্যাঁ কাবাব তো খাবোই ওই যে শান্ত ওই জায়গায় জিবরা তাওয়াইতেছে আর এই যে কাবাব বলা এখন খাওয়া দাওয়া করবো না অবশ্যই সবাই মিলে খাওয়া দাওয়া করবো নাকি এইগুলো ধান্দা বাজি দিছে সেটিং দিছে আমার সব সেটিং দিয়ে দিতে করে সেটিং দিয়ে দিছে সব সেটিংটা যেখানে বসে আছে আন্টিরা এইতে পেজান ডলার তো আপনারা আমাদের সাথে থাকুন তো আমরা খাওয়া দাওয়া শেষে এলাকার ভাই ব্রাদারের কিছু গান শুনবো তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমি নতুন কোনো ব্লগ নিয়ে না আসা পর্যন্ত তো আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম